পশ্চিমবঙ্গে প্রবেশকারীদের বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে, আর এর পিছনে রয়েছে কেন্দ্রের ব্লুপ্রিন্ট। একই সুরে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পাল্টেছেন। ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। बंगाल जो भी पकड़ा रहा है बांग्लादेशी, उसका एड्रेस ज्यादातर का एड्रेस बंगाल का है और ये ममता दीदी वोट की लालच में ये काम कर रही हैं। অস্থির বাংলাদেশ, ভারত বিদ্বেষ চরমে। এরই মধ্যে বানিয়ে বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে সুর চড়ান মুখ্যমন্ত্রী, নিশানা করেন বিএসএফ কে। প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছেন না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ। বিএসএফ এর দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এইরকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ, কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। बंगाल एक नर्सरी बन गया है। जो भी पकड़ा रहा है बांग्लादेशी, उसका एड्रेस ज्यादातर का एड्रेस बंगाल का है और ये ममता दीदी वोट की लालच में ये काम कर रही हैं। সমস্যা যে শুধু পশ্চিমবঙ্গের এমনটা নয়, সমস্যাটা সীমান্তে। We have witnessed a massive increase of infiltration into Assam and India. Every day Assam police is detecting 20 to 30 numbers of infiltrators, and equal numbers is also being witnessed in Tripura. I think so far we have detained and pushed back more than around 1,000 infiltrators this year. আসামে এতজন ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? কোত্থেকে ধরা পড়ছে? ত্রিপুরায় ধরা পড়েছে। বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো কোন জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। রাজ্য পুলিশ জড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন যে বিএসএফ অতন্দ্র প্রহরী হয়ে দেশকে রক্ষা করার চেষ্টা করছে, আর ওনার পুলিশ এই লোকগুলোকে ঢোকাচ্ছে বাংলার ডেমোগ্রাফি, জনসংখ্যা পরিবর্তন করার জন্য। এই জঙ্গিরা কাদের হয়ে কাজ করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাদের ভোট পেয়েছেন ওনার লোকসভাতে, সেটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। পশ্চিমবঙ্গের পার্থক্য হচ্ছে পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে। এরকমও হয়েছে এসটিএফ, অন্য রাজ্যের এসটিএফ এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে, এনআইএ এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশ জানতে পারছে না। নিউজ 18 বাংলা। ইউনুস জামানায় একাধিক জঙ্গির জেল থেকে মুক্তি, কিন্তু ইসকনের সন্ন্যাসী জামিন পেলেন না। চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিল না বাংলাদেশের আদালত। 1 মাসেরও বেশি সময় ধরে তিনি জেলবন্দী। জঙ্গিরা ছাড়া পেয়ে যাচ্ছে, কিন্তু ইসকনের সন্ন্যাসী জামিন পেলেন না। জামিন দিল না চট্টগ্রামের আদালত, ফলে জেলেই বন্দী থাকতে হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসকে। গোটা বিষয়টা খুব আনফরচুনেট। অনেক জঙ্গিদেরকে আজাদ করা হচ্ছে, ফ্রি করা হচ্ছে। যেটা ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে ওটা কিছু ভিত্তি নেই। ওখানকারই আইনজীবীরাই বলছে কি মামলাটা দাঁড়াবে না যদি এটা কোর্টে ডিসকাশন হয়। অগস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা, তারপর থেকে অশান্ত বাংলাদেশ। পদ্মাপাড়ের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু নির্যাতনের একের পর এক অভিযোগ। এরই মধ্যে 25শে নভেম্বর ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। গত বছরের 25শে অক্টোবর একটি ঘটনায় তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করেন বাংলাদেশের এক রাজনৈতিক নেতা।
সেই মামলায় প্রথমে সন্ন্যাসীকে তুলে নিয়ে যায় বাংলাদেশের গোয়েন্দা পুলিশ, পরে তাকে গ্রেফতার করে। জামিনের আবেদন নাকচ করে দেয় আদালত। প্রিজন ভ্যানে তোলার সময় কয়েক হাজার সমর্থক পথ আটকান। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ। পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হন। ইসকনের সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে পথে নামেন বাংলাদেশের সংখ্যালঘুরা। সেই সংখ্যালঘুরা দিকে দিকে আক্রান্ত হতে থাকেন। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের উপরেও হামলা চলে বলে অভিযোগ। আতঙ্কে তার আইনজীবীরা চট্টগ্রাম আদালতে হাজিরই হননি বলে দাবি। এতে 1 মাস পিছিয়ে যায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি। ঠিক হয় 2রা জানুয়ারি শুনানি হবে। শুনানির দিন এগোনোর জন্য চট্টগ্রাম আদালতে আবেদন করেন তার আইনজীবী রবীন্দ্র ঘোষ। সেই আবেদন খারিজ হয়ে যায়। শুধু তাই নয়, সেদিন চট্টগ্রাম আদালতেই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আইনজীবীদের একাংশ মিছিল করে। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপরেও হামলা হয় বলে অভিযোগ। শেষমেশ এদিন জামিনের আবেদনের শুনানি হলো, কিন্তু জামিন দিল না বাংলাদেশের আদালত। আমাদের আজকে যেটা শুনানি হয়েছে, মামলাটা বিজ্ঞ আদালতে শুনানি হয়েছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের এটা নামঞ্জুর করেছেন। নামঞ্জুর করলে আমাদের পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী আমরা উচ্চ আদালতে এটা উপস্থাপন জামিন পিটিশনটা আমরা আমাদের কথা বলেছি। পতাকা কোনো অবমাননা হয় না, এতটুকু কথা। অগাস্টে বাংলাদেশে পালাবদল, তারপর থেকে একাধিক কট্টরপন্থীকে বাংলাদেশের জেল থেকে ছিনিয়ে নিয়েছে জামাত। ইউনুস জামানাতেই ছাড়া পেয়েছে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি। জঙ্গিরা ছাড়া পেয়ে যাচ্ছে, কিন্তু সন্ন্যাসীকে জামিন দেওয়া হচ্ছে না। 1 মাসেরও বেশি সময় ধরে জেলে বন্দী চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় প্রভুর আজকে জামিন হয়নি। জামিন ওরা দেবে না, কারণ ইউনুসের নেতৃত্বে যে জিহাদি সরকার ওখানে তৈরি হয়েছে, অবৈধ সরকার, তারা সেখানে ক্ষমতায়, তাই জামিন হবে না আমরা জানি। এক্ষেত্রে পৃথিবীর মানবতাবাদী দেশগুলো যারা জঙ্গিবাদকে নিকেশ করেছেন, তাদের সম্মিলিত প্রচেষ্টার আমরা সমস্ত হিন্দুরা আশা করছি এবং দাবি করছি। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে বিজেপি নেতারা সহানুভূতি দেখাচ্ছেন, কিন্তু কোনো পদক্ষেপ করার কথা বলছেন না। যারা নিজেদেরকে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে দাবি করে, তারা আজকে চুপ কেন? বিদেশ নীতি নিয়ে আমি বলতেও চাই না, কিন্তু যারা সিএএ নিয়ে রাজনীতি করেছিল, এনআরসি নিয়ে রাজনীতি করেছিল, যারা বলেছিল পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, বুদ্ধিস্ট, জৈন, খ্রিস্টান, কারোর উপর আমরা অত্যাচার হতে দেবো না, তারা আজকে নীরব কেন? ভারত সরকারের এই মৌনতা কেন? কেন এই নীরবতা? মৌনতা তো অনেক সময় সম্মতির লক্ষ্য নয়। নিউজ 18 বাংলা। মালদায় শুট আউট, তৃণমূল নেতাকে, হেভিওয়েট তৃণমূল নেতাকে খুন, একেবারে ঝাঁঝরা করে দেওয়া হয় গুলিতে। গতকালই সেই ঘটনা আমরা দেখেছিলাম। তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারকে খুন করা হয়। কারা? নাকি বাইকে 4 দুষ্কৃতী আসে, তাদের মধ্যে 2জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আর এর মধ্যে একটা নতুন আপডেট সামনে এসেছে। কাউন্সিলর খুনে 10 লক্ষ সুপারি, কাউন্সিলর খুনে 10 লক্ষ সুপারির অভিযোগ সামনে আসছে। অভিযোগ কে করেছেন? সুপারির অভিযোগ সামনে আনছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কাউন্সিলর খুনে 3 জন বহিরাগত রয়েছেন, এমনটাই দাবি করা হচ্ছে। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, কাউন্সিলর খুনে 10 লক্ষ টাকার সুপারির অভিযোগ সামনে আনছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ঠিক কোন গ্রাউন্ডের? আগেও আমরা দেখেছিলাম এই কাউন্সিলরের উপর হামলা হয়েছিল। তাহলে কি রাজনৈতিক আক্রোশ নাকি ব্যক্তিগত আক্রোশ? বিভিন্ন প্রশ্ন তো সামনে আসছে। একদমই, দেখো, গতকালই আমরা জানিয়েছিলাম যে সিসিটিভি ফুটেজ দেখে 2জনকে গ্রেফতার করেছে পুলিশ। মোটর বাইক, যে মোটর বাইক ব্যবহার করা হয়েছিল এই অপারেশনে, সেই মোটর বাইকও গতকালই উদ্ধার হয়। এরপরে পুলিশ রাতভর অভিযান চালায় এবং এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে স্পেসিফিক না জানানো হলেও কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, গৌতম দেব, তারা কিন্তু জানিয়েছেন 5 জন গ্রেফতার হয়েছে এই ঘটনায়। এখনো নারায়ণ চৌধুরীর দাবি যে 5টি আর্মস উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, 10 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল এই তৃণমূল নেতাকে খুনের জন্য। আর এই ক্ষেত্রেই কিন্তু যেটা চাঞ্চল্যকর ভাবে তথ্য উঠে আসছে যে যারা ধৃত তাদের মধ্যে 2 জন স্থানীয় আর 3 জন বহিরাগত। গতকাল একজন কাঠিয়ারের বাসিন্দা এক দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছিল, মাত্র 20 বছরের স্বামী আক্তার। এরপরে কিন্তু আরো গ্রেপ্তার, এমনটাই তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে।
সেক্ষেত্রে 5 জন গ্রেফতার, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য। শুধু তাই নয়, তৃণমূল সূত্রে তো দাবি করা হচ্ছে যে এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ 2 জনকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে এবং আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে, মোট 5 জনকে। পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? পুলিশের তরফ থেকে কোনো অফিসিয়াল কনফার্মেশন করা হয়েছে? দেখো, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত 2 জনকে গ্রেফতারের কথা জানানো হয়েছে। বাকি এখনো যে 5 জন, নতুন করে যে 3 জন গতকাল বেশি রাতে গ্রেফতার করা হয় বলে তৃণমূল সূত্রে জানাচ্ছে, সেই বিষয়ে এখনো পুলিশের তরফ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে আমরা কিন্তু যেটা জানতে পারছি যে দুষ্কৃতীরা অপারেশনের উপরে বারবার পোশাক বদল করে পালানোর চেষ্টা করে এবং সেক্ষেত্রে পুলিশ কিন্তু সক্রিয় ছিল এবং সিসিটিভি দেখে গ্রেফতার করা হয়েছে। এবং এই যে 5 জন, তাদের মধ্যে 2 জন যাদেরকে গ্রেফতারের কথা ইতিমধ্যে আজকে মালদা আদালতেও তোলা হতে পারে। তৃণমূল সূত্রে ঠিক কি দাবি করা হচ্ছে শোনাবো আপনাদের। 5 জনকে অ্যারেস্ট করেছে, 6 জন ছিল, 5টা আর্মস রিকভারি করে আরেকজনকে খোঁজ করছে। 2টা লোকাল আছে, বাকি বাইরের আছে। এটা অ্যারেস্ট করেছে যেটুকু শুনেছি। আর বাকি এরকে যে টিপস দিয়েছে 10 লক্ষ টাকা কন্ট্যাক্ট হয়েছিল। কারা করেছে এখনো বোঝা যাচ্ছে, কারা মানে এটা টাকা দিয়েছে, এটা এখন পুলিশ এনকোয়ারি করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং এটা ঠিক করছে। প্রকাশ্য দিবালোকে এইভাবে একটা গভীর ষড়যন্ত্র হয়েছে এবং তার ফলশ্রুতিতে বাবলাকে এইভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, দিনের বেলায় ধাওয়া করে, পেছন থেকে রেকি করে এসে। মর্মান্তিক একটা হত্যাকাণ্ড, আমরা তীব্র ভাষায় নিন্দা করি। সবাইকেই কঠোরতম শাস্তি দিতে হবে, কারণ এর পেছনে অনেক বড় মাথা আছে এবং বড় ষড়যন্ত্র, সেটা আমাদের মনে হচ্ছে।